ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। পাশাপাশি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে ব্যর্থতার দায়ে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে সংগঠনটি। ছাত্রদলের সভাপতি অভিযোগ করেছেন, একটি গুপ্ত সংগঠন সাম্য হত্যার পেছনে জড়িত। তাদেরকে রাজপথেই মোকাবেলা করা হবে। ফরহাদ ইবনে মালেকের প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে শোক জানিয়ে আধাবেলা ক্লাস পরীক্ষা স্থগিত রাখলেও সাম্য হত্যার প্রতিবাদে ভিসির বাসভবনের সামনে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করে ছাত্রদল। যোগ দেয় বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। 9 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টা খুন হয়েছে। এটা অনিরাপদ ক্যাম্পাস, সাধারণ শিক্ষার্থীদের জন্য একটা অনিরাপদ ক্যাম্পাস। বর্তমান সরকার যেভাবে যে প্রশাসনিকভাবে যে গাফলতি, তাদের মনে হয় না যে আমরা কঠোর অবস্থান না নামা পর্যন্ত এই বিচার সাম্যতার বিচার হবে। ভিসি প্রক্টর তাদের এই ব্যর্থতার দায়ভার নিয়ে দ্রুত সময়ের মধ্যে পদত্যাগের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু করবে বলে প্রত্যাশা করি। যদি আমরা বিচার না পাই তাহলে আমরা সর্বোচ্চ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্বার আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। এ সময় প্রশাসনের দ্বিচারিতা নিয়ে সমালোচনা করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারা। দেশের সর্বোচ্চ বিদ্যালয়টিকে একটি নিরাপত্তার চাদরে ঢাকতে না পারে তাহলে তো এই ব্যর্থতার দায় তাদের নিতেই হবে। এবং আপনি গত 2 দশকে কিন্তু এইরকম হত্যাকাণ্ডের শিকার কাউকে হতে হয়নি। আপনারা যদি অতি দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। বৃষ্টি উপেক্ষা করে চলা কর্মসূচিতে ছাত্রদল সভাপতি জানান, সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন তারা। অভিযোগ করেন, হত্যার পেছনে একটি গুপ্ত সংগঠন জড়িত। একটি গুপ্ত সংগঠন রয়েছে, তার নেতা কর্মীরা তারা সংঘবদ্ধভাবে এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সাম্যের হত্যাকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা ছড়িয়েছে। আমরা শুধু নিন্দা জানিয়ে ক্ষান্ত হব না, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা এই খুনের সাথে জড়িত তাদের নাম প্রকাশ করতে হবে, সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ করতে হবে। প্রশাসনের ব্যর্থতার দায়ে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন ছাত্রদল সভাপতি। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা।